এটা কল্পনা করুন যে 30 দিনে নিজেকে পুরোপুরি পরিবর্তন হতে তথা আপনার বেস্ট ভার্সন বাস্তবে পরিণত হতে। ধরুন এখন আপনি সেই ব্যক্তি আছেন যে ডিসিপ্লিন এর নামে শুধু চিন্তাই করে না, অ্যাপ্লাইও করে। আপনার হ্যাবিটস, মাইন্ডসেট, অ্যাকশনস এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে আগে যেই জিনিসগুলো আপনার কাছে অসম্ভব মনে হতো সেটা এখন আপনার কাছে নর্মাল তথা স্বাভাবিক মনে হয়। কিন্তু এখন প্রশ্ন এটাই যে আপনি এটাকে শুধু ইম্যাজিন তথা কল্পনা করবেন নাকি এটাকে রিয়ালিটিতে বদলানোর জন্য অ্যাকশনও নেবেন। আপনার এই অ্যাকশানের উপরই ডিপেন্ড করবে যে 30 দিন পর আপনি পুরোপুরি পরিবর্তন হবেন নাকি আরও একটি মাস নষ্ট করবেন। যদি আপনি এরকমটা না চান তো আজ আমি আপনাকে কিছু এরকম ট্রাই অ্যান্ড টেস্টেড স্ট্র্যাটেজিস তথা পরীক্ষিত কৌশল বলবো যেটা আপনাকে আগত 30 দিন পর্যন্ত কোনো অজুহাত না দিয়েই ফলো করতে হবে। যদি আপনি এটাকে মেনে চলতে পারেন তো আপনার লাইফ সেরকমটা থাকবে না যেরকমটা আজ আছে। দেখুন, এখানে কোনো শর্টকাট এর কথা বলবো না, কোনো মোটিভেশনাল কথা বলবো না, শুধুমাত্র রিয়েল ট্রান্সফরমেশন তথা বাস্তব রূপান্তরের কথা বলবো। ওয়েলকাম টু বিএফএস বাংলা। ফার্স্ট 10 ডেজ তথা প্রথম 10 দিনে। এই 30 দিনের মধ্যে প্রথম 10 দিন হবে সাইকোলজিক্যাল শিফট তথা মনস্তাত্ত্বিক পরিবর্তনের। এটা সহজ আছে যে আপনি নিজেকে যেমনটা ভাববেন আপনি সেরকম অ্যাকশনও নেবেন। যেমন যদি আপনি ওয়েট লস তথা ওজন কমাতে চাচ্ছেন তো নিজেকে ডায়েট করা ব্যক্তি নয়, ফিট পারসন মনে করুন। পড়াশোনা করছেন তো ফেলের ভয়ে পড়াশোনা করা ব্যক্তিরূপে নয়, নলেজ তথা জ্ঞান প্রাপ্তির জন্য পড়ুন। আর সকালে উঠে মিরর তথা আয়নাতে নিজেকে দেখে এটা বলুন যে আমি সেই ব্যক্তি আছি যে নিজের কমিটমেন্টকে ভাঙে না, সেটা দিয়ে রেজাল্ট ক্রিয়েট করে, তথা যেটা বলি সেটা করি। তারপর সমস্ত ডিসিশন, সমস্ত অ্যাকশনস এই ফিল্টারের থ্রু নেওয়ার চেষ্টা করুন। অ্যান্ড বিলিভ মি, যদি আপনার আইডেন্টিটি একজন ডিসিপ্লিনড পারসন তথা শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিরূপে তৈরি হয় তো রাত 2টোর সময় নেটফ্লিক্স দেখা, রিল স্ক্রল করা, ইউটিউবে বাজে কন্টেন্ট দেখা এই সব কিছু আপনার কাছে খুব কঠিন হবে। তো এই জিনিসগুলোর সাথে প্রথম 10 দিন কোনো কম্প্রোমাইজ তথা আপোষ করা চলবে না, কারণ এটা আপনার ফাউন্ডেশন তথা ভিত হবে নিজেকে পরিবর্তন করার। নেক্সট 10 ডেজ ব্রুটাল অ্যাকাউন্টেবিলিটি। আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য পিপল এই স্টেজে এসে ছেড়ে দেয় তথা গিভ আপ করে দেয়, কারণ আপনাকে কেউ ট্র্যাক করার থাকে না। তাই ডে 11 থেকে আপনার মিশন হওয়া চাই গোলসকে পাবলিকলি অ্যানাউন্স করা, সোশ্যাল মিডিয়াতে, ফ্যামিলির সামনে, বন্ধুদের মাঝে তথা সব জায়গাতে, কারণ পাবলিক কমিটমেন্ট আপনার ফেলিয়ার কস্টকে 10 গুণ বাড়িয়ে দেয়। এর মাধ্যমে আপনি অজুহাত দিতে পারেন না। আর একটি এরকম অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে সিলেক্ট করুন যে আপনাকে একদম কমফোর্টেবল ফিল করাবে না, যে আপনার এক্সকিউজ শুনে আপনার উপর হাসবে, যে আপনাকে ডাইরেক্টলি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবে। আর একটি ডেইলি ট্র্যাকার বানান প্রতিটি ছোট প্রগ্রেসকে মেজার করার জন্য, কারণ যেটা মেজার হয় না সেটা কখনো ইমপ্রুভ হয় না। আর এই 10 দিনে আপনার নতুন আইডেন্টিটিকে কংক্রিট হ্যাবিটসে কনভার্ট করতে হবে। যদি আপনি একজন ফিট পারসন আছেন তো ওয়ার্কআউটের সাথে কোনো নেগোসিয়েশন চলবে না। বৃষ্টি হোক, ঠান্ডা হোক বা যা কিছুই হোক, এক্সকিউজ দেওয়া কমপ্লিটলি বন্ধ করতে হবে। আর তারপর ফাইনাল 10 দিনে আপনার ফোকাস থাকবে দ্য পাওয়ার অফ মোমেন্টামে। সো ফাইনাল 10 ডেজ ফোকাস অন দ্য পাওয়ার অফ মোমেন্টাম। তো আপনি প্রথমে আপনার আইডেন্টিটিকে শিফট করলেন, আর সেকেন্ড আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে সেট করলেন। এখন শেষ 10 দিনে আপনাকে মোমেন্টামকে বিল্ড করতে হবে যাতে পজিটিভ অ্যাকশন অটোমেটিক হয়ে যায়। এর জন্য চেন অফ উইন্স ক্রিয়েট করুন, ছোট ছোট সফলতা সেলিব্রেট করুন, মর্নিং রিচুয়ালসকে লক করুন, যেমন 5টার সময় ওঠা, মেডিটেশন, এক্সারসাইজ, রিডিং এইসব করা, এবং এগুলোকে নন নেগোশিয়েবল হ্যাবিটসে বিল্ড করার উপর ফোকাস করুন। প্রত্যেক ডিস্ট্রাকশনকে রুটলেসলি এলিমিনেট তথা নির্মমভাবে নির্মূল করুন। কাজের সময় নিজের ফোনকে এরোপ্লেন মোডে রাখুন আর অ্যাপ নোটিফিকেশনসকে অফ করে দিন। অ্যান্ড বিলিভ মি, এইসব করার পর যখন মোমেন্টাম বিল্ড হয় তখন এটা 30 দিন পরও কন্টিনিউ হতে থাকবে। আর এটা মনে রাখবেন যে এই 30 দিনে যদি আপনি এই সব জিনিসকে ফলো করতে পারেন
না স্কিপ করে, তো আপনি এক্সেপশনাল তথা ব্যতিক্রমী হয়ে যাবেন। আর এটা মনে রাখবেন যে এই 30 দিন পর আপনি অ্যাভারেজ থাকবেন না, কারণ যদি আপনি এই সব জিনিসকে অ্যাকুরেটলি ফলো করেন তাহলে আপনি এক্সেপশনাল তথা ব্যতিক্রমী হয়ে যাবেন। কিন্তু আপনাদের মধ্যে 3% লোকই এরকমটা আছে যারা এটাকে কমপ্লিট করবে। তো প্রশ্ন এটাই যে আপনি কি সেই 3%-এর মধ্যে আছেন নাকি 97%-এর মধ্যে? চয়েস ইজ ইয়োর্স। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।